কোরবানির উপযুক্ত মানুষ যে গরুগুলো দেয় সবগুলোই পাবে আমাদের কাছে, সেটা দেশি গরু হোক, ক্রস গরু হোক, হলিস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় হোক, আবার অস্ট্রাল বলে সেটা হোক, শাহিয়াল, এক বুরিন্দা, অর্থাৎ যে নামেই হোক কোরবানি যে আসলে যে কোরবানি করবে তার চাহিদা অনুযায়ী আমরা সাপ্লাই করতেছি আর কি। আচ্ছা, মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা প্রতিষ্ঠান শুরু করছেন যা আসলে আমাদের পাবনা জেলার মধ্যে কিন্তু খুবই সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন একটা খামার। হ্যাঁ, এটা আসলে আমরা বললে তো হবে না, এটা আমাদের দর্শক যারা আছে বা তারা এসে বললে সেটাই হবে। তো আশা করি চেষ্টা করছি ভালো করে করার জন্য বা একটা পরিবেশ তৈরি করার জন্য গরুর সেক্টরকে। তো এই আর কি, আগে সিঙ্গেল বিজনেস করতাম, এখন কয়েকজন মিলে ফ্রেন্ড মিলে করতেছি। তো যার কারণে একটু বড় সরে করা এবং একটু সুন্দর করে পরিপাটি করে করা আর কি। তো এখন আমাদের ফার্মের নাম হচ্ছে জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। আমাদের ফার্মের অবস্থান পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, হারোপাড়া গ্রাম। আমি শাহিদুল ইসলাম শাকির একজন পরিচালক হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, কবরস্থান পার হলেই কিন্তু একদম ফার্স্টেই হতেও হচ্ছে না, একদম হারোপাড়ার শুরুতে স্টার্টিং পয়েন্টেই আমাদের জনতা ডেইরি অ্যান্ড এগ্রো। আচ্ছা, এছাড়াও আপনাদের এই ব্যানারটা দেখা যাচ্ছে বাজারে বা স্টেশন বাজারে সব জায়গাতেই আছে। যে কোনো ক্রেতা ভাইরা যদি ঢাকা থেকে কেউ আসে, স্টেশনে নামার পরেই কিন্তু তার চোখে পড়বে, আর সে ব্যানারটা দেখেই কিন্তু অবশ্যই আপনাদের ফার্মে চলে আসতে পারবে লোকেশন অনুযায়ী। আচ্ছা, তো এখান থেকে আপনাদের জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম থেকে কি কি জাতের গরুগুলো আসলে সবসময় মূলত সারা বছরই আমরা গাভী নিয়ে কাজ করি, আর এখন কুরবানি উপলক্ষে কুরবানি নিয়ে কাজ করতেছি। গাভীও আছে আমাদের শেড এই মুহূর্তে 4টা আছে, একটাতে ফুল গাভী আছে আর 3টাতে ষাঁড় গরু আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন ষাঁড়টা নিয়ে আসলে বেশি না, যেহেতু এখন কোরবানি, যেহেতু গরুর বিজনেসই করি, তাহলে যখন যে বিজনেসটা বেশি চলে সেটা করাটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কুরবানির ফাইলের যে গরুগুলা থাকে কেমন জাতমানের, মানে আসলে কয় কোয়ালিটির গরুগুলো আপনাদের কাছে থাকে? আমাদের কথা হচ্ছে কোরবানির উপযুক্ত মানুষ যে গরুগুলো দেয় সবগুলোই পাবে আমাদের কাছে, সেটা দেশি গরু হোক, ক্রস গরু হোক, হলিস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় হোক, আবার অস্ট্রাল বলে সেটা হোক, শাহিয়াল, এক বুরিন্দা, অর্থাৎ যে নামেই হোক কোরবানি যে আসলে যে কোরবানি করবে তার চাহিদা অনুযায়ী আমরা সাপ্লাই করতেছি আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের এই কালেকশন যে এখন কেমন ধরনের কালেকশনগুলো আজকে দেখাবো সম্পূর্ণ খাঁটি দেশি ষাঁড়। আজকে শুধু খাঁটি দেশি ষাঁড়গুলাই দেখতে পারবে। কয়টা দেখাবেন? আজকে 10টা দেখাবো। আচ্ছা, ফার্মে তো অনেক গরু আছে। হ্যাঁ, আমার 3টা শেডেই ষাঁড় আছে। এটা জাস্ট আমরা প্রচারের জন্য দিচ্ছি, বিশেষ করে যারা ষাঁড় কিনে সরাসরি এসে দেখে চয়েস করেই নেয় কোরবানির ষাঁড়, তো এই জন্য জাস্ট প্রচার যে আমাদের কাছে আছে। আচ্ছা, লাইভ ওয়েটেও কি দিতে পারতেছেন? লাইভ ওয়েট বা দাম দর করে নেওয়া, যেভাবে খুশি, সমস্যা নেই, নিতে পারবে। আচ্ছা, মানে কাস্টমারের তার যেরকম আসলে চাহিদা বা তার স্যাটিসফ্যাকশন আসবে, শেষে যে কেউ যদি বলে লাইভ ওয়েটে নিব, সে সন্তুষ্ট হবে, তাও সমস্যা নেই। তারপর দাম দর করে নিবে, তাও সমস্যা নেই। আচ্ছা, তো চলেন যে গরুগুলা রাখছেন সেগুলো এক এক করে আমরা একটু দেখতে থাকি। ঠিক। মামা, এই যে শুরুতেই মাশাআল্লাহ খুবই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছেন, যা নজর কাড়া। আসলে দেশি গরুর মধ্যে যে গুণাবলী আসলে থাকা দরকার সবকিছু কিন্তু এর মধ্যে বিদ্যমান, আমি নিজেই দেখে বুঝতে পারছি। অবশ্যই থাকবে, কারণ আমি কুরবানি উপলক্ষে, কুরবানির যে উদ্দেশ্য, যে সুন্দর পশু হইতে হবে, নিখুঁত পশু হইতে হবে, এই উদ্দেশ্যেই আমার ক্রয় করা, যে মানুষ যাতে দেখে পছন্দ করে এবং এর মধ্যে যেন এক চুল পরিমাণ খুদ না থাকে। আচ্ছা আচ্ছা, আসলে যারা আসলে সৌন্দর্যকে আসলে কুরবানি করবে তারা কুরবানির মূল উদ্দেশ্যই হলো আপনাকে সুন্দর গরু দিতে হবে এবং নিখুঁত গরু দিতে হবে, আর সেই উদ্দেশ্যেই যেহেতু আমার ব্যবসা, এই জন্য আমি সেই দিকে প্রায়োরিটি দিয়েই ক্রয় করেছি। আচ্ছা আচ্ছা, যাতে মানে তো একদম আমি নিজেই প্রথমেই বলে দিছি একদম দেশি খাঁটি দেশি, কোনো ভেজাল কেউ প্রমাণ করতে পারলে তাকে গরুই ফ্রি দেবো। আচ্ছা, এগুলা কি ঠিকাই দাম, সিঙ্গেলি দাম বলে দিবেন নাকি সিঙ্গেল না, লটে? এই 10টা লট আপনার 1,30,000 টাকা। আচ্ছা, পার পিস 1,30,000 টাকা করে একটা দাম চাচ্ছেন আপনি? জি।
আচ্ছা, এখান থেকে দর্শকরা কি আপনার সাথে একটু আলোচনা করার হ্যাঁ, সুযোগ একটু থাকবে? আলোচনা, অল্প কিছু আলোচনা করতে পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এটা জি। কিন্তু একদম হাসা হাসা গরু আসলে, কোয়ালিটির, যেটা হ্যাঁ, হাসা যেটা বলে আসলে আর পুরান কি। ঢাকার জন্য নামকরণ নাম আসলে। করা একটা গরু আর কি, হাসা। পুরান ঠিক ঢাকাতে আছে। বা চট্টগ্রামে এই জি, জি, গরুগুলা জি। খুবই জনপ্রিয়। খুবই জনপ্রিয় গরু এবং খুবই ডিমান্ডেবল গরু কিন্তু এগুলো। হ্যাঁ, তো এই গরুটার দাঁত বয়স কেমন এখন? আমার এখানে যে 10টা দেখাবো সবগুলোই 2 দাঁত থেকে 4 দাঁতের মধ্যে আছে। আচ্ছা, ওজনের দিক দিয়ে কেমন থাকে? ওজন এগুলো অ্যাভারেজ 5 মনের প্লাস মাইনাস সামথিং কিছু হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি এই গরুগুলো, আপনি তো এখন লট আকারে একটা দাম নির্ধারণ করছেন, এই গরুগুলো যদি কোনো ক্রেতা ভাই মনে করে যে আমি লাইভ ওয়েটে কিনবো, সেই ক্ষেত্রে লাইভ ওয়েটের লাইভ ওয়েট দামটা হচ্ছে কেমন থাকবে? আপনার 515 টাকা লাইভ ওয়েট। 515 টাকা কেজি। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের দ্বিতীয় নাম্বার, এটাও একটু সাইড করে দিবেন। 3 নাম্বারে কিন্তু আরো একটা গোলগালে একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ, পিছনে কিন্তু একদম মাংস লেগে ভরাট হয়ে গেছে। প্রত্যেকটা গরুই ফিট গরু, এখানে আনফিট একটা গরুও নাই। দর্শক দেখলেই বুঝতে পারবে, কারণ আমি সবসময় একটা কথা বলি, আমার প্রোডাক্ট কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে, আমার প্রোডাক্ট কথা বলবে। এই গরুগুলার লটের দাম নির্ধারণ করছেন আপনি 1,30,000। 1,30,000 টাকা পার পিস। জি। আর যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় তাহলে 515। 515 টাকা কেজি। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে শুনতে। হ্যাঁ, খুবই ফার্স্ট ক্লাস কালার এবং চোট গঠন, আর প্রত্যেকটা গরুই মানে একদম চয়েসফুল। আমার মানে দেখলে 100 জনই চয়েস করতে হবে। অবশ্যই, যারা আসলে দেশি গরুকে কুরবানি করতে জি, চায়, জি, যারা দেশি নিখুঁত কুরবানি করতে চায় তাদের পছন্দ হইতেই হবে, এটা হলো বড় অবশ্যই। কথা। দেশির আসলে যেমন কালার, যেমন গঠন প্রণালী, সবগুলো আসলে সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট এই গরুগুলো। জি। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, লটে নিলে দাম নির্ধারণ করছেন 1,30,000। 1,30,000 টাকা পার পিস। জি। এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন, জি। মাশাআল্লাহ, এটা কিন্তু আসলে কালারের দিক দিয়ে এবং মাথা চোট সব দিক দিয়ে একদম নজর কাড়া গরু কিন্তু। হ্যাঁ, লাল গরুগুলো আরো বেশি ফোটে, তো সেই হিসেবে গরুটা ফার্স্ট ক্লাস। লাল গরুটা আসলে দেখা যাচ্ছে যে কুরবানির সময় চাহিদা বেশি থাকে। হ্যাঁ। এগুলো তো গঠনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, আর মনে হচ্ছে মাংস ঠেলে বের হচ্ছে এখনই আসলে। হ্যাঁ, এগুলো রেডি হয়ে গেছে, তো কেউ যদি চায় এখন নিয়ে বিক্রি করবে তাও লাভ করতে পারবে, আবার যদি সে কেটেও বিক্রি করে যে প্রাইস তাতেও লাভ করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি কোনো মৌসুমী যারা ব্যবসায়ী আছে, যারা অল্প দিনের জন্য একটা ব্যবসা করতে চায়, জি। তারা এখন নিয়ে যাও, যদি মনে করে যে আমি এই এখন নিয়ে যাই, এইটা লটটা বিক্রি করে আবার আসবো, আইসে আবার নিব, এতে দেখা যাচ্ছে যে সময়টা আছে এই সময়ের মধ্যে 3 থেকে 4 চালানো নিয়ে ব্যবসা করতে পারবে। করতে পারবে, জি। আচ্ছা আচ্ছা। তো এই গরুটাও যদি লটে নেয় তাহলে দাম নির্ধারণ করছেন 1,30,000। 1,30,000 টাকা পার পিস। জি। আচ্ছা, এটা একটু সাইড করে দিবেন। 6 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, এটার কালার কিন্তু একদম খাঁটি দেশির যে কালারটা হয়ে থাকে, অরিজিনাল দেশি কালার। আবার লম্বা চওড়া, খুবই মানে সুটাম দেহের বললেও কিন্তু ভুল হবে না। ফিট গরু, আমি তো বলছি 5 মন প্লাস মাইনাস, কোনোটা হয়তো প্লাস হবে, কোনোটা 5 কেজি মাইনাস হবে, এইরকম। আচ্ছা, মানে 5 মন প্লাস মাইনাস বলতেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবার 4 মন প্লাস মাইনাস যাতে না 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 না, 5 মন আর 4 মন এক হয়। এটা হচ্ছে দেখা যায় আপনার 5 কেজি এদিক সেদিক হয়। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরেও তো লাইভ ওয়েট যেহেতু আপনি আছে, মেশিং আছে, সমস্যা নেই। লাইভ ওয়েটে নেওয়ার জন্য কিন্তু একটা দাম নির্ধারণ করছেন, জি। সেক্ষেত্রে তারপর আপনার সাথে ফোনে আলোচনা করে গরুগুলো আসলে ক্রয় করতে পারবে। জি। এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ, কোনোটা গরুটা থেকে দেখা যাচ্ছে যে আসলে কোনোটার থেকে কোনোটা আসলে কমতি কম নেই। না, মানে সবাই সুন্দর, মানে কার চেয়ে কে বেশি সুন্দর, হ্যাঁ, এই আর হ্যাঁ, কি হ্যাঁ। বিষয়। পিছন টিছন দিয়ে কিন্তু একদম ভরাট হয়ে গেছে মাংস। জি। মানে এই গরুগুলা একদম রেডি, কিন্তু এগুলা নিয়ে যায় যে মনে করবে যে 5 দিন 7 দিন খাওয়াবো, কোনো না, দরকার না, নেই। কোনো দরকার নেই। আচ্ছা, মানে তারা আসলে কোনো এখানে টাকা আর ইনভেস্ট করতে হচ্ছে না, না। যা গরু কিনবে নিয়ে যাবে বিক্রি করবে। জি জি জি। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায়, লটে দাম নির্ধারণ করছেন 1,30,000 1,30,000 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 7 নাম্বার, জি। এটা একটু সাইড করে দিবেন। 8 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, জি। মাশাআল্লাহ, আসলে কি বলবো ভাই মামা, এই গরুগুলা যতই দেখতেছি ততই আসলে মনে ভরে যাচ্ছে আসলে। এটা তো বললাম, এগুলো হচ্ছে আপনার যে দেখবে পছন্দ করতে হবে। এখন নেয়া না নেয়া কেউ না কেউ নিবে, কিন্তু হ্যাঁ, অবশ্যই। 100 জনেরই পছন্দ হইতে হবে। আচ্ছা আচ্ছা।
তো এটারও চোটটা কিন্তু বিশেষ করে চোখে লাগতেছে গরুটার। চোট, বডি, মাজা একবারে প্রত্যেকটা জায়গায় 100-100। আচ্ছা, এই গরুটারও দাম নির্ধারণ করছেন আপনি 1,30,000। 1,30,000 টাকা পার পিস। জি। আচ্ছা, যার আসলে কুরবানির জন্য একটা দুইটা পছন্দ হবে সেই ক্ষেত্রে একটা দুইটা সমস্যা নাই, কেটে নিলে তখন একটু বেশি পড়ে, কারণ এগুলো তো অ্যাভারেজ দামের ভিন্নতা আসবে তখন। ভিন্নতা আসবে এই আর কি। এটা ছিল সিরিয়ালের 8 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 9 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, জি। এটার চোটটা কিন্তু এখনই বাঁকা হয়ে গেছে, আবার শিং দুইটা মাশাআল্লাহ খুবই খাড়া খাড়া। আমি তো বললাম এগুলো মানে কোনোটার চেয়ে কোনোটা, মানে কোনটা রাখবো আর কোনটা নেবো এটাই কনফিউশন কনফিউজ আসলে ক্রেতারা আসলে এটা কনফিউশন করবে আসলে। করবেই। হ্যাঁ, তো এই গরুটারও দাঁত কয় দাঁতে আসছে এটা? হ্যাঁ, এটা 2 দাঁতে আছে। এটা 2 দাঁতে জি, আছে। আর সবগুলো প্রত্যেকটা গরুই 2 থেকে 4 দাঁতের মধ্যে, কিছু 2 দাঁত আছে, কিছু 4 দাঁত আছে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 9 নাম্বার, এটা জি। একটু সাইড করে দিবেন। পরিশেষে একদম 10 নাম্বার সিরিয়ালে যে গরুটা জি। নিয়ে আসছেন, এটা কালারটা কিন্তু মাশাআল্লাহ, আবার পশমটা মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাস, মানে এর চোট, বডি দেখেন, পিছন দিয়ে মাংস একদম গোল হয়ে বের হয়ে আসছে। মানে এক কথায় দেশি ষাঁড়ের যে বৈশিষ্ট্য সেইগুলোই এর মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা গরু, আমি তো বলছি এগুলো আমি চ্যালেঞ্জ দিলাম, এর মধ্যে যদি কেউ মানে একটু ক্রস বিট পায় তাকে গরুই ফ্রি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, একদম খাঁটি দেশি যেগুলো খাঁটি দেশি। সেগুলাই কিন্তু এখন দেখাইলেন আমাদের। আচ্ছা, তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। ফোন নাম্বার 01715360899। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ সকল ধরনের যোগাযোগ মাধ্যম আছে। আচ্ছা, যে ক্রেতা ভাইরা আসলে এই গরুগুলা পছন্দ হবে ফোনেও যোগাযোগ করে নিতে পারবে। এছাড়াও সরাসরি ফার্ম ভিজিট করলে আমার মনে হয় ভালো লাগবে, কারণ যে সুন্দর পরিপাটি একটা ফার্ম, অবশ্যই ফ্যামিলি নিয়েও যদি যারা আসলে কোরবানির গরু চয়েস করে নিবে, তারা ফ্যামিলি নিয়ে এসে দেখে শুনেও কিন্তু চয়েস করে রেখে যাইতে পারবে। আচ্ছা, তো মামা আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।